আল্লাহ। ভাই ভাই, বসিতে অনেক বড় মাছ ধরছে। ভাই আপনি নামাজ ভেঙে দিকে আসেন। ভাই ভাই, বসিতে অনেক বড় মাছ ধরছে। ভাই ভাই, নামাজ ভেঙে আপনি দিকে আসেন। ভাই ভাই, বসিতে অনেক বড় মাছ ধরছে, আপনি নামাজ ভেঙে দিকে আসেন। এই সমস্ত জমিতে কালকে সার দিতে হইব। আর তোরে কি আমি সব দেখাই দিব নাকি? তুই দেখে শুনে কাজ করতে পারস না? অনেক বড় মাছ ধরছে, আপনি নামাজ ভেঙে দিকে আসেন। ভাই একটা বাচ্চার আওয়াজ আসতেছে মনে হয়। ভেঙে দিকে আসেন। ভাই ওই যে বলতেছে ভাই নামাজ ভেঙে ফেলো, নামাজ ভেঙে ফেলো। হ্যাঁ তাই তো। ওই দেখ মাহফুজ, একটা বাচ্চার বসি তো কত বড় মাছ ধরছে। ভাই চলেন তো যাই দেখি। আয় তো, কত বড় মাছ। ও ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি এইদিকে কই যাইতেছেন? দেখতেছেন না সে নামাজ পড়তেছে? তার নামাজ পড়াটা হয় না, তারপরে না মাছ ধরেন। তোর কথা ঠিক আছে, কিন্তু এই মাছটা তো এই বাচ্চাটাকে পানিতে নিয়ে যাইবো। আর উনি কি আজব মানুষ, নামাজ তো পরে পরে পারবো, এই মাছটা তো ধরে নিবো। আরে ভাই একটু অপেক্ষা করেন। ঠিক আছে, এই বাচ্চা তুমি বসিটা ছেড়ে দাও। না ভাই, এই বসি আমি কোনো মতে ছাড়বো না। এই বসিতে অনেক বড় মাছ ধরেছে। আরে ভাই তুমি বসিটা ছেড়ে দাও, তা না হলে এই মাছটা তোমাকে পানিতে নিয়ে যাইবো। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি আরশের মালিক। হে আল্লাহ, তুমি রিজিক দাতা। আল্লাহ, আমি আর আমার ছোট ভাই 2 দিন ধরে অনাহারে আছি। আল্লাহ আল্লাহ, তুমি না মানুষের রিজিক ব্যবস্থা করে দাও। আল্লাহ 2 দিন ধরে নদীর পাড়ে এসে বসে থাকি মাছ মারার জন্য। আল্লাহ একটা মাছ দাও। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আমিন। ভাই আপনার তো নামাজ পড়া শেষ, ওই দেখেন আপনার বসিতে কত বড় মাছ ধরেছে। হ্যাঁ ভাই, অনেক বড় মাছ ধরছে, কিন্তু ভাই আমরা তো মাছ মারতে পারি না, পেটের দায় মাছ মারতে আসছি। ভাই মাছটা একটু ধরে দেন। ভাই আপনি চিন্তা করেন না, মাছটা ধরে দিতেছি। এবার তুমি সরো। যাও ওইদিকে যাও। ভাই একটু ধরেন। ভাই এ নেন আপনার মাছ। ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলাই আপনাদেরকে মাছ আমাকে দেওয়ার জন্য উসিলা হিসেবে পাঠাইছে। আল্লাহ আপনার দরবারে হাজারো শুকরিয়া। কিন্তু ভাই একটা জিনিস বুঝতে পারলাম না, এই বাচ্চাটা কতক্ষণ ধরে চিল্লাইতেছে। আপনি মাছটা ধরে তারপর তো নামাজটা করতে পারতেন। ভাই শোনেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক। আল্লাহ তাআলা নির্ধারণ করে দেয় কখন কাকে কিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। ভাই একটা কথা মনে রাখেন, নামাজ তখনই ভাঙ্গা যায় যখন নিজের জীবনের উপর বা অন্য কারো জীবনের উপর ঝুঁকি থাকে, কিন্তু দুনিয়াবি কোনো কাজের জন্য নামাজ ভাঙ্গা যাবে না। ভাই আসি তাহলে, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন।